হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের লেসনে। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ইলাস্ট্রেটরে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি অ্যান্ড দেন বেশ কিছু কাজ করার পর আমরা দেখব যে কিভাবে আমরা ফাইলটাকে ডিফারেন্ট ফরম্যাটে সেভ করতে পারি। সো আশা করি লেকচারটি সবার অনেক বেশি ভালো লাগবে। উইদাউট ফার্দার এডু, লেটস বিগিন দ্য সেশন। সো ওয়েলকাম ব্যাক। তো আমরা ইলাস্ট্রেটর কোনো নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হলে আমাদেরকে ইলাস্ট্রেটরে যেতে হবে, দেন ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করতে হবে, দেন এইখানে আমাদের ডিফল্ট অনেক পেজ দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো পেজ নিয়ে কাজ করতে পারবো। বাট আমাদের ক্লায়েন্টের যদি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে তার ডিজাইনের জন্য, তখন আমরা যেটা করতে হবে তার ব্রিফ অনুযায়ী এখানে পেজ সাইজগুলো কাস্টমভাবে ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা আমাদের এই জিনিসগুলো দেখে নিচ্ছি। এইখানে ফার্স্টে যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের ডকুমেন্টস টাইটেল। আমরা আমাদের ডিজাইনের জন্য যে নেমটা দিতে চাচ্ছি সেই নেমটা এখানে দিতে পারবো। যেমন আমি যদি এখানে দিতে চাই স্পিনেক্স আর্ট, তাহলে আমি স্পিনেক্স আর্ট ডকুমেন্টসে এই মেকটা করতে পারবো, এই পেজটা মেক করতে পারবো। দেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যদি 800x600 পিক্সেল, তাহলে আমার এখানে 800 দিতে হবে আর হাইটে দিতে হবে 600। সবসময় মনে রাখবেন প্রথম ভ্যালুটা হয় হচ্ছে উইথ আর সেকেন্ড ভ্যালুটা হয় হচ্ছে হাইট। তো আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট যদি এরকম থাকে যে 12 ইঞ্চি ইন্টু 9 ইঞ্চি পেজ মেক করতে হবে, তাহলে আমাকে এখানে ইউনিটটা থেকে ইঞ্চি সিলেক্ট করতে হবে, দেন 12, দেন 9। ঠিক আছে, সো ইউনিটসগুলোকে আমাকে অবশ্যই ফলো রাখতে হবে। সো আমরা এটা নিচ্ছি অ্যান্ড দেন ব্লিড এরিয়াটা নিয়ে অন্য একদিন ডিসকাশন করব। অ্যান্ড দেন কালার মোডস, যদি ক্লায়েন্টের ডিজাইনটা প্রিন্টের জন্য বানানো হয়, অবশ্যই এখানে আমরা সিএমওয়াইকে কালার মোডটা দিব। এই জন্যই কারণ প্রিন্টারে বেসিক্যালি 4 কালার থাকে, সো আমরা 4 কালারে সিএমওয়াইকে এটা দিব। আর যদি আমরা ওয়েবের জন্য বানাই তাহলে আমরা ডিজাইনের কালার মোডটা RGB দিব, রেড, গ্রিন, দেন ব্লু। আর এখানে স্ক্রিন 72 ppi ইজ গুড এনাফ। এখানে আপনারা বেশি দেওয়ার প্রয়োজন নেই, 772 ইজ গুড। প্রিভিউ মোডটা ডিফল্ট দেওয়াটাই বেটার। পিক্সেল দিলে এক্ষেত্রে হয় কি আপনার ডিজাইনটা পিক্সেল আকারে ডিভাইড হয়ে যায়, সো এখানে ডিফল্ট দেওয়াটাই বেটার আই থিঙ্ক। দেন ক্রিয়েটে প্রেস করলে আপনার এই যে 12 ইঞ্চি ইন্টু 9 ইঞ্চি পেজ ক্রিয়েট হয়ে যাবে। সো লুক অ্যাট দিস, এই যে দেখেন আমাদের স্পিনেক্স আর ডকুমেন্টস নেম, দেন আমাদের 12:9 রেশিওতে পেজটা মেক হয়ে গেছে। এটা কিন্তু ল্যান্ডস্কেপ মোডে ছিল দেখেন। বাট যদি আমরা পোর্ট্রেট মোডে চাই, দেন ক্রিয়েটে প্রেস করব, দেখেন এটা কিন্তু আমাদের পোর্ট্রেট মোডে হয়ে গিয়েছে 12:9 রেশিওতে। ঠিক আছে, সো আই থিঙ্ক এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এখন চলেন কিভাবে আমরা আমাদের ক্যানভাসে ফাইল অ্যাটাচ করতে পারবো। সো এখানে ফাইল মেনু করে যদি যাই, আমরা এখান থেকেও নিউতে ক্লিক করে আমরা আবার পেজ ক্রিয়েট করতে পারবো আমাদের নিজেদের মতো করে। আমরা ওপেনে প্রেস করে আমরা আমাদের যে কোনো ইমেজ ওপেন করতে পারবো। যেমন আমরা এই পিকচারটা যদি ওপেন করতে চাই, ক্লিক করে ওপেন করলে দেখবেন যে একটা নিউ ট্যাবে আমাদের পিকচারটা ওপেন হয়ে গিয়েছে। সো এই যে দেখেন, দেন আমি এটাকে কাট করে Ctrl+X কাট করে আমি আমাদের পেজে যে কোনো একটা পেজে Ctrl+V দিয়ে পেস্ট করলে এটা পেস্ট হয়ে যাবে। দেন Alt+Shift প্রেস করে আমাদের ইমেজটাকে ছোট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অ্যান্ড দেন একটা মজার জিনিস আমি যদি এই ইমেজটা তো ওপেন করলে নিউ ট্যাবে ওপেন হচ্ছে, তাই না? বাট আমি যদি চাই যে আমার নিউ ট্যাবে ওপেন হবে না, আমার এই ট্যাবের মধ্যেই ইমেজটা ওপেন হবে, তখন আমাকে যেটা করতে হবে ফাইল থেকে প্লেস করতে হবে। সো প্লেসে যাওয়ার পর আমি ধরেন আমাদের লেকচারে যাচ্ছি, ক্লাসেস, ফাইল মেনু, যেমন আমি এই ইমেজটা ওপেন করতে চাচ্ছি, তো ক্লিক করব, ইমেজটা ক্লিক করে জাস্ট এখানে ইমেজটা যদি ক্লিক করি দেখবেন ইমেজটা অনেক বড় হয়ে চলে আসছে। দেন আমি শিফট প্রেস করে এটাকে ছোট করতে পারি। সো এখানে দেখতেছেন যে আমাদের Ctrl+X Ctrl+V এর প্যারাটা নেই। ঠিক আছে, সো আমরা ইমেজটা এভাবে ওপেন করে আমাদের আর্টবোর্ড টুলটা দিয়ে আর্টবোর্ডটাকে ছোট করে এখন আমি ধরেন ফর এক্সাম্পল এখানে আমি স্কেচ করব। ঠিক আছে, এই ইমেজটার স্কেচটা আমি যদি একটু ওপেন করি, সো আমি ডেফিনেটলি কি করব, ফাইল থেকে প্লেসে যাব, দেন আমার স্কেচটা এখানে আনার পর ক্লিক করব। সো স্কেচটা আসার পর এখন আমি শিফট প্রেস করে ছোট করলাম। সো ধরেন এই ইমেজটার স্কেচটা আমি করে ফেললাম এইভাবে। হ্যাঁ, সো সবাই একটু খেয়াল করবেন, ইমেজটার স্কেচ কিন্তু ডান। সো আমরা যেহেতু ইলাস্ট্রেটরে আমাদের ভেক্টর ফাইলগুলো ডিজাইন করে থাকি, তো প্রাইমারি স্টেজে আমরা ভেক্টরের জন্য দুটো ফরম্যাট সেভ করে থাকি, একটা AI অ্যান্ড দেন EPS।
আর ভিউ ফাইলের জন্য আমরা হচ্ছে জেপিইজি অ্যান্ড পিএনজি ফরম্যাটটা ইউজ করে থাকি, বাট পরবর্তীতে বাই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের ফাইলগুলোকে আরও ডিফারেন্ট ফরম্যাটে সেভ করতে পারবো। সো ডান হওয়ার পর আমরা এখন ফাইলটাকে কতভাবে সেভ করব সবসময় মনে রাখবেন, আমরা বেসিক্যালি যেহেতু ইলাস্ট্রেটরের ভেক্টর ফাইলগুলো ডিজাইন করি, আমরা বেসিক্যালি দুইটা ফরম্যাটে, প্রাইমারি দুটো ফরম্যাটে হচ্ছে সেভ করি, একটা হচ্ছে এআই আর হচ্ছে ইপিএস। আর ভিউ ফাইলের মধ্যে আমরা হচ্ছে সেভ করি জেপিইজি অথবা পিএনজি। পিএনজি হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড, যেমন এখানে এই পিকচার পেছনে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? বাট যখন আমি হচ্ছে এইটাকে যেটা করব হচ্ছে পিএনজি আকারে সেভ করব, তখন কিন্তু এটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সো ধরেন এটা কিন্তু আমাদের পিএনজি, এই যে ধরেন এটাকে আমি এখানে স্কেচ করলাম, এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই এই মুহূর্তে। ধরেন এটাকে আমি এখানে স্কেচ করলাম। সো এটাকে আমি আজকে অনেকগুলো ফাইলে সেভ করব। সো আমার ডেস্কটপে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব, ধরেন স্কেচ ফোল্ডার দিয়ে। দেন আমি আমার ইলাস্ট্রেটরে যাব, Ctrl-Alt-S, আমি এখানে এআই ফাইলটা সিলেক্ট করে ডেস্কটপে সেভ করে দিব, সরি Ctrl-Alt-S, দেন ডেস্কটপ, আমাদের স্কেচ ফোল্ডার, এখানে আমি এআই নেমে এটা হচ্ছে সেভ করে দিচ্ছি, দেন সেভ। ঠিক আছে, দেন কাজটা হওয়ার পর কালার টালার অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমরা Ctrl-Alt-S প্রেস করে আবার ইপিএসে আমাদের ডেস্কটপে যে ফোল্ডারটা আছে, এই যে স্কেচ ফোল্ডার, এখানে আমরা হচ্ছে ইপিএস নেমে এটাকে সেভ করে দিব। এখন আসি ভিউ ফাইল, Ctrl-Alt-Shift-S অথবা ফাইল থেকে আমরা সেভ ফর ওয়েবে যাওয়ার পর এক্সপোর্ট, সেভ ফর ওয়েবে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে হাই রেজলিউশনে সেভ করার জন্য 8000 ম্যাক্স ইউজ করব, মানে সর্বোচ্চ 8000 পর্যন্ত। আপনার এখানে 4K রেজলিউশন করতে চাইলে এখানে 4000 দিতে হবে। সো 4000 ইজ গুড এনাফ। 4000 দেওয়ার পর এই যে পাশের আইকনটাতে একটা ক্লিক করবেন, দেন একটু সময় নেবেন, দেন দেখবেন যে ইমেজটা বড় হয়ে গেছে, দেন ড্রপ ডাউন থেকে ফিট অন স্ক্রিনটা ক্লিক করবেন। একটা মজার জিনিস দেখেন, জেপিইজিটা যখন আমি ফরম্যাটটা সিলেক্ট করব ভিউ ফাইলটা, তখন কিন্তু আমার কি এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট যখন আমি পিএনজিটা সিলেক্ট করব তখন এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সো লুক অ্যাট দিস, দেখছেন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ট্রান্সপারেন্ট। সো আমাকে দুটো ফাইলে সেভ করতে হবে। সো আমি জেপিইজি ফাইলে সেভ করে আমি হচ্ছে এখানে ডেস্কটপে যাচ্ছি, আমাদের স্কেচ ফোল্ডারে এখানে আমি জেপিইজি নামে সেভ করে দিচ্ছি। সেমভাবে আবার Ctrl-Alt-Shift-S অথবা ফাইল থেকে এক্সপোর্ট, দেন লিগেসি, তারপর হচ্ছে আমরা সেভ ফর ওয়েবে যাব। আমরা এখন ফাইলের রেজলিউশনটাকে আগে বাড়াবো 4000, দেন পাশে আইকনটাতে একটা ক্লিক করব, দেন 4000-এর জন্য এটার অপটিমাইজ 6000 হয়ে গেছে রেজলিউশনটা, দেন ফিট অন স্ক্রিন। যদি আমি পিএনজিতে সেভ করতে চাই, PNG 24, তো PNG 24-এ সেভ করার পর এটা হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। দেন সেভ করার সময় আপনার ডেস্কটপ স্কেচ লোকেশনটা খেয়াল করার পর এখানে পিএনজি সেভ করে এন্টার প্রেস করতে হবে। বাট পিএনজি সেভ করলে একটা প্রবলেম হচ্ছে, এখানে দেখবেন পিএনজি ফাইলগুলো বেসিক্যালি ব্ল্যাক হয়ে আসে। সো এই দেখেন পিএনজিটা ওপেন করলে একটু প্রবলেম হচ্ছে বুঝতে, তাই না? এই জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এই স্কেচটাকে টোটাল অ্যাশ কালার করতে পারি। অ্যাশ কালার করার পর এখন যদি আমরা Ctrl-Alt-Shift-S, PNG 24-এ যাওয়ার পর আমরা 8000 অথবা 4000 রেজলিউশন নেওয়ার পর এখানে আইকনে ক্লিক করি, দেন একটু লোডিং হওয়ার পর ফাইলটা অপটিমাইজড হওয়ার পর সেভে ক্লিক করব। আমরা এখানে PNG 2-তে সেভ করতে পারি, দেন ইন্টার। সো লুক অ্যাট দিস, আমাদের এখানে কিন্তু যে ব্ল্যাকের যে অ্যাসপেক্টটা ছিল ওইটা কিন্তু এখন আর থাকবে না। সো লুক অ্যাট দিস, ঠিক আছে? সো আমরা সবভাবেই সেভ করতে পারি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো এটা হচ্ছে ক্লায়েন্টের ফাইল। যখন আপনার টোটাল ইলাস্ট্রেশনের ফাইলটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এআই ফাইল, ইপিএস আর যে ভিউ ফরম্যাটগুলো আছে জেপিইজি, পিএনজি, সেটা দিয়ে দিবেন। যদি ক্লায়েন্টের কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, যেমন এখানে এআই পিডিএফ আছে, সো এখানে আপনি পিডিএফ আকারে জিনিসটা সেভ করতে পারেন। সো আমি এখানে হচ্ছে পিডিএফ সেভ করে দিচ্ছি, দেন সেভ পিডিএফ। সো এখানে যদি আমি একটু পিডিএফ ফাইলটা ওপেন করি, সো লুক অ্যাট দিস, ঠিক আছে? সো এখানে আপনার আরও অনেকগুলো ফরম্যাট আছে, Ctrl-Alt-S দেওয়ার পর দেখতে পারবেন AIT, SVG, কম্প্রেসড, এখানে এই ফরম্যাটগুলো আছে। সো আপনারা এগুলো দিয়েও সেভ করে নিতে পারেন। সো আশা করি আজকের লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী লেসনে।